বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে পরিচালক পদে লড়তে ইতোমধ্যেই ৪৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে। ক্লাব ক্যাটাগরিতে যেমন দেখা যাচ্ছে বড় প্রতিদ্বন্দ্বিতা, তেমনি জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতেও জমে উঠেছে সমীকরণ। আরও জানাচ্ছেন মাহফুজ মুকুল। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর থেকে ক্রিকেট অঙ্গনে বাড়ছে উত্তাপ। আগামী ৭ জুন বোর্ডরুমে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। ইতিমধ্যে বিসিবিতে জমা পড়েছে ১৮৪টি কাউন্সিলরশিপ। যদিও কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলর না আসায় সংখ্যাটি পূর্ণ হয়নি। একজন নির্বাচিত হবেন। পরিচালক পদে মনোনয়ন সংগ্রহের শেষ ২ দিনে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ক্লাব ক্যাটাগরিতে। ঢাকার বিভিন্ন ক্লাব থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। তালিকায় রয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ ক্রিকেট প্রশাসনের পরিচিত অনেক মুখ। সিনিয়র আইনজীবী এছাড়া সদস্য হিসেবে রয়েছে। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। ঢাকা বিভাগ থেকে ৪ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ৩ জন করে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া রংপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট মিলিয়ে আরও ১০ জন অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। এদিকে সাবেক ক্রিকেটার ও বিশেষ সংস্থা ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সিরাজউদ্দিন আলমগীর একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন। যাচাই বাছাই পেরোতে পারলে এই ক্যাটাগরিতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ক্যাটাগরি ১ থেকে কেনা হয়েছে ১৯টি, ক্যাটাগরি ২ থেকে ১৯টি এবং ক্যাটাগরি ৩ থেকে একটি মনোনয়ন ফর্ম। এরপর শুরু হবে যাচাই বাছাই ও আপত্তি শুনানি। এবং ক্যাটাগরি ৩-এ একজন মনোনয়ন ফর্ম। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।